আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম জানাই আজকের পর্ব। আজকের পর্বটি সাজানো হয়েছে 37 পৃষ্ঠার যুগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যা নিয়ে। দেখো, এই বিষয়গুলো তোমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। আমরা এই সূত্রগুলি একটু মন দিয়ে শিখে নেব। দেখো, এইখানে দেয়া আছে বিয়োজন বিয়োগ, বিয়োজ্য সমান সমান বিয়োগফল। আমাদের যে বিয়োগফল যোগ বিয়োজ্য সমান সমান বিয়োজন, তারপরে বিয়োজন বিয়োগ বিয়োগফল সমান সমান বিয়োজ্য, এই জিনিসগুলো তোমরা একটু মুখস্থ করে শিখে নিবা। তারপরে আমরা যখন খালিঘর পূরণ করতে আসবো তখনই আমাদের এই বিষয়গুলোর একটু প্রয়োজন পড়বে। দেখো, এখানে তুমি কি পেয়েছো? বিয়োজন, তারপরে কি পেয়েছো? বিয়োগ বিয়োজ্য, তারপরে আমরা কি পেয়ে যাব? বিয়োগফল। তাহলে সোজা হিসাব মিলে গেল। দেখো, এইখানে সংখ্যাটি কিন্তু বড়, এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বাদ দেওয়া হবে। যে সংখ্যাটি বাদ দেওয়া হবে সেই সংখ্যাটি হচ্ছে বিয়োজ্য, আর যে সংখ্যাটি থেকে বাদ দেওয়া হবে সেই সংখ্যাটি হচ্ছে বিয়োজন। তারপরে যে সংখ্যাটি আমরা পাবো সেটা হচ্ছে বিয়োগফল। তাহলে দেখো, এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে এইখানে 7 নাম্বারটা একটু ব্যতিক্রম। দেখো, সমানের অপোজিটে যে সংখ্যা থাকুক না কেন, প্লাস থাকলে আমরা মাইনাস করব। এইটা একটু ব্যতিক্রম, তাও বোঝানোর চেষ্টা করছি। করতে করতে আমরা বুঝে যাব। আসো আমরা করে নিচ্ছি। 1 নাম্বার 42 থেকে তোমাকে কি করতে হবে? 9 বাদ দিতে হবে। 9 বাদ দিতে হবে। তাহলে 9 বাদ দিলে 2 থেকে 9 বাদ দেওয়া যায় না। হ্যাঁ, তাহলে এই সংখ্যাটি হবে কত? 12। এখান থেকে আমি 1 নিয়ে আসবো 12। 12 থেকে 9 বাদ দিলে হবে কত? 3। তাহলে এইখানে আমি 3 বসালাম। তারপরে এইখানে দশক স্থানীয় অঙ্ক নেই, কিন্তু এইখানে এই সংখ্যাটি ছিল 4, হয়ে গেছে 3, কারণ এইখান থেকে আমি এইখানে 1 নিয়েছি। তাহলে এই সংখ্যাটি কত? 3। তাহলে আমি 3 বসিয়ে দিলাম। দেখো, এবার যে সংখ্যাটি হচ্ছে দ্বিতীয় নাম্বার, তোমার এইখানে ধরো কালীঘর, এই ঘরটি হচ্ছে কালীঘর। তাহলে এইখানে তুমি পেয়েছো 55, এইখানে পেয়েছো 30। তাহলে তুমি কি করবা বলো তো? হ্যাঁ, আমাদেরকে কি করতে হবে? বড় সংখ্যাটি থেকে সমানের এই পারে আর অন্য পারে যদি থাকে, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তাহলে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বাদ দেব। ঠিক আছে, এইখানে 55 থেকে আমাকে 30 বাদ দিতে হবে। তাহলে 30 বাদ দিলে আমি কত পাবো? 25। ঠিক আছে, দেখো, 5 থেকে 0 বাদ দিলে 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2, তাহলে 25 পেয়ে গেলাম। ঠিক আছে, 3 নাম্বার, এই ঘরটি কিন্তু খালি, আমি আগেই বসিয়ে রাখছি যাতে মানে তাড়াহুড়া না হয়, ভিডিওটা যাতে লং না হয়, সেজন্য আমি এই কাজটি করে রাখছি। দেখো, এই ঘরটি হচ্ছে কালীঘর, কালীঘরে কিছু নাই, তার মানে এইখানে হচ্ছে বিয়োগ, এইখানে কালীঘর বিয়োগ 32 সমান সমান 54। তাহলে তোমাকে কি করতে হবে? এই যে দেখো, তোমরা যদি সমানটা, এই জিনিসটা মাথায় রাখবা, সমান পাও আর সমানের অপোজিটে যদি কোনো সংখ্যা পাও, সেই সংখ্যাটা যদি বিয়োগের হয় তাহলে এই সংখ্যাটির সাথে যোগ করে দিবা। বিয়োগফলের সাথে আমরা কি করব? যোগ করে দিব। ঠিক আছে, এখন দেখো, এই সংখ্যাটির আগে বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমি কি করছি? যোগ করে দিছি। যোগ করলেই আমরা বিয়োজন পেয়ে যাব। তোমরা যদি এই 3টা সূত্র আমি তোমাদেরকে দেখিয়েছি, এই সূত্রগুলো যদি তোমরা মুখস্থ করো তাহলে বুঝে যাবা। দেখো, আমরা আর একটু মানে বোঝার চেষ্টা করব। আমরা যদি সমানের অপোজিটে কোনো বিয়োগের কোনো চিহ্ন পাই, এই সংখ্যাটির আগে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে এই সংখ্যাটির সাথে যোগ করে দেব। তাহলে আমি এই সংখ্যাটির সাথে যোগ করে কত পেয়েছি? 86 পেয়েছি। দেখো, এইখানে কিন্তু কালীঘর, ঠিক আছে, কালীঘর 33 যোগ কালীঘর সমান সমান কত পেয়েছি আমি? 42। তাহলে 33, এখন কি করতে হবে? আমি কিন্তু সমানের অপোজিটে কোনো সংখ্যা পাইনি। দেখো, এখন কি করতে হবে? 42 থেকে 33 বাদ দিতে হবে, কারণ 42 সংখ্যাটি বড় সংখ্যা থেকে ছোট্ট সংখ্যা বাদ দিতে হয়। তাহলে 33 থেকে যদি তুমি 42 বাদ দাও, তাহলে 42 থেকে যদি 33 বাদ দাও তাহলে তুমি পেয়ে যাবা 9। তাহলে তোমার কালীঘরের সংখ্যাটি হবে 9। এখন হচ্ছে 30 যোগ 25, তাহলে এটার সাথে এটা যোগ আছে, সমানের এই পারে 2টা সংখ্যা আছে, তাহলে যোগ বিয়োগ করতে হবে না। এখানে যেহেতু যোগ চিহ্ন আছে সেজন্য আমি 25-এর সাথে 30 যোগ করে নিব। ঠিক আছে, 30 যোগ করলে কত পাবো? 55।
তারপরে হচ্ছে 86 বিয়োগ 54 সমান সমান কালীগড়, ঠিক আছে। এখন তোমাকে কি করতে হবে, তাহলে 86 থেকে তো 54 বিয়োগই করতে হবে, তাহলে তুমি বিয়োগ ফলটা পেয়ে যাওয়া। তুমি পেয়েছ বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান সমান বিয়োগফল, তাহলে আমরা বিয়োজন বিয়োগ বিয়োজ্য পেয়েছি, তাহলে সমান সমান বিয়োগফল পেয়ে যাব। তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2, 8 থেকে 5 বাদ দিলে 3 পেয়ে গেলাম। এবার হচ্ছে কালীগড়, এখানে হচ্ছে কালীগড়, ঠিক আছে। এই গড়টি হচ্ছে কালীগড়, 7 নম্বরে হচ্ছে কালীগড় বিয়োগ 33 সমান সমান কি 9। তাহলে তুমি যেহেতু এইখানে আমি তোমাদের বলছি সমানের অপোজিটে যদি কোনো সংখ্যা থাকে, সেই সংখ্যার আগে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে এটা যোগও হয়ে যাবে এই সংখ্যাটির সাথে। তাহলে 33-এর সাথে 9 কী করব, যোগ করে ফেলবো, তাহলে আমি পেয়ে যাব বিয়োজন, এই খালিগড়ের সংখ্যাটি পেয়ে যাব। আর যদি যুগের হতো 33 তাহলে এই সংখ্যাটি থেকে বিয়োগ করে দিতাম, ঠিক আছে। এখন যেহেতু বিয়োগের সংখ্যা, এটার সাথে আমি যোগ করব, ঠিক আছে। যোগ করে আমি কত পেয়েছি, 9 আর 3 কত হয় 12, 12-র 2 হাতে থাকবে কত 1, তাহলে 1 আর 3 কত 4, 4 বসিয়ে দিলাম 8। দেখো কালীগড় বিয়োগ 30 সমান সমান 25। তাহলে আবারও তুমি পেয়েছো বিয়োগের একটা সংখ্যা, তাহলে এই সংখ্যাটির সাথে সোজা হিসাব, এই টেকনিকটা মনে রাখলে তোমাদের জন্য অনেক সহজ হবে। 30-এর সাথে তুমি কি করবা, 25টা যোগ করে দাও, তাহলে 55, তাহলে 55টা তোমার কি হয়ে যাবে বিয়োজন, বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান সমান বিয়োগফল 25। তাহলে এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটি আমি যোগ করে কি পেলাম, 0-র সাথে 5 যোগ করলে 5, 3-এর সাথে 2 যোগ করলে 5, তাহলে 55। 9 নম্বরে হচ্ছে 54 যোগ 32 সমান সমান 86। তাহলে এই সংখ্যাটি যোগ আছে, সমানের এই পারে দুইটা সংখ্যাই আছে, তাহলে এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটি আমি যোগ করে দেবো, তাহলে কত পাবো 86। তাহলে আমি 86 পেয়ে গেলাম। আজকে এ পর্যন্তই, সকলের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোর সাথে থাকো, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। সকলের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।